নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিকেন নানের রেসিপি। একদম নরম তুলতুলে চিকেন নান বাড়িতে সহজ পদ্ধতিতে এবং তাওয়াতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন নান বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে হালকা গরম জল। হালকা গরম জলের বদলে আপনারা চাইলে হালকা গরম দুধেরও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট। ইস্ট দেওয়ার পর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ অর্থাৎ পাউডার মিল্ক। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, ব্রেডটা তৈরি হবে মিষ্টি মিষ্টি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে একটা পাতলা ব্যাটারের মতন তৈরি হলো। এরপরে এর মধ্যে আরও 1.5 কাপ পরিমাণে ময়দা আমি অ্যাড করব। জলের পরিমাণ আবার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ময়দার পরিমাণ আবার বেশি ব্যবহার করতে হবে। সেই জন্য জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। জল কখনোই বেশি ব্যবহার করবেন না। জল বেশি ব্যবহার হয়ে গেলে কিন্তু ডো ঠিক মতন তৈরি হবে না। আর ডো যদি পাতলা হয়ে যায় তাহলে ময়দা ক্রমাগত মেশাতেই হবে, আর ময়দা যদি বেশি মেশানো হয়ে যায় তাহলে আবার ব্রেড বা রুটিটা পারফেক্ট হবে না। ময়দাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে মিনিট 10-15 রেখে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে রেস্টে রাখবার প্রয়োজন নেই। ততক্ষণে আমরা ভেতরের পুর বা স্টাফিংটা তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি শ্রেডেড চিকেন, বোনলেস চিকেনের ব্রেস্টেড পিস। জল দিয়ে অল্প একটু আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো সসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। এর মধ্যে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। স্টাফিংটা আমাদের একদম রেডি। এটাকে এবার আলাদা করে সরিয়ে রাখছি। অপরদিকে আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল দিয়ে এবারে আবারও একবার ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু আমরা তেলের ব্যবহার করিনি। এবার যখন ডোটাকে ভালো করে আমরা মাখবো সেই সময় হাতে অল্প অল্প করে তেল নিয়ে আমাদের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আর যদি হাতে লেগে যায় তাহলে একটু তেল আর একটু শুকনো ময়দার ব্যবহার অবশ্যই করতে পারেন। তেল দিয়ে মেখে নেওয়ার পর এবারে অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে তারপরে গুঁড়ো ময়দাটা দিয়ে ডোটাকে ভালো করে আমরা মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পর অর্ধেকটা আমি একটা আলাদা বাটির মধ্যে রেখে দিলাম, আর বাকি অর্ধেকটা দিয়ে যেরকম রুটির সাইজের লেচি তৈরি করি সেই রকম সাইজের লেচি আমি কেটে নিলাম।
একটা লেচি নিয়ে তার মধ্যে অল্প একটু গুঁড়ো ময়দা স্প্রিঙ্কেল করে নিয়ে যেরকম রুটি বা পরোটা আমরা বেলি ঠিক সেইভাবে হালকা হাতে চাপ দিয়ে রুটি বা পরোটাটা বেলে নিতে হবে। আর দেখুন ডোটা যেহেতু খুব নরম আছে সেই জন্য রুটিটাও কিন্তু যথেষ্ট নরম হবে। ব্রেড বা নানের ডো যত নরম হবে, নান, তন্দুরি রুটি, ব্রেড সব কিছুই কিন্তু অত্যন্ত সফট হবে। যদি বেশি শক্ত করে মাখা হয় তাহলে আবার ব্রেড, নান বা রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। যত নরম রুটি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। রুটিটা বেলে নেওয়ার পর এবারে আমাদের যতটা পরিমাণে স্টাফিং অর্থাৎ পুরের প্রয়োজন ততটা পরিমাণে আমি মাঝখানে পুর রেখে চারিদিকটা মুড়ে নিচ্ছি। এরপরে আবারও অল্প একটু গুঁড়ো ময়দা স্প্রিঙ্কেল করে নিয়ে হালকা হাতে বেলে নেব। বেলে নেওয়া হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে উপরে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে নান বা রুটিটা একদম বলের মতন ফুলে না যায়। যদি রুটিটা আবার বলের মতন ফুলে যায় তাহলে এটাকে আমাদের সেঁকতে কিন্তু সমস্যা হবে, তাই একটু আমরা চিড়ে নিলাম। এরপরে এই নানটাকে তাওয়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে একটা সাইড সেঁকে নেব। মিনিট 3 সময় ধরে একটা সাইড সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিয়ে এবারে ওপরের দিকটা আমরা গ্যাসে সেঁকে নেব। যেভাবে আমরা রুটি সেঁকি ঠিক সেই রকমভাবে আমি সেঁকে নিচ্ছি। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে চিকেন নান। আপনারা চাইলে কোনো রকম গ্রেভির সাথেও এই চিকেন নান সার্ভ করতে পারেন, আবার শুধু মুখেও কিন্তু এই চিকেন নান অবশ্যই খাওয়া যেতে পারে। ওপরে দিয়ে দিলাম অল্প একটু বাটার। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন নান। এইভাবে চিকেন নান বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন, আবার অফিসের টিফিনেও কিন্তু অবশ্যই দিতে পারেন। আশা করি আমার আজকের এই চিকেন নানের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে একদিন অন্তত বাড়িতে বানান, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।